আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, পাস ফেল ব্যাক, শিক্ষার অধিকার আইন বদল আসছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে কীভাবে পাস ফেল ফিরবে। আগে জানতে হবে পাস ফেল প্রথা এখন ছিল কি ছিল না। তার জন্য তোমাদের জানতে হবে নো ডিটেনশন নীতিতে কী ছিল। নো ডিটেনশন নীতি অনুসারে 6 থেকে 14 বছর বয়সের কোনো শিশু যদি কোনো স্কুলে ভর্তি হয়, তাহলে অষ্টম শ্রেণী পর্যন্ত সেই শিশুকে কোনো শ্রেণীতে দ্বিতীয়বার রাখা যাবে না। তবে এবার সেই নীতির বদল আসতে চলেছে। 2019 সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইন বদল এনে জানিয়েছিল দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না। 5 বছর পর সেই শিক্ষার অধিকার আইন ফের বদল আনা হচ্ছে। সোমবার শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে শ্রেণী শিক্ষক। প্রয়োজনে কোথায় গলদ তা খুঁজে বার করা হবে। পঞ্চম থেকে ফের পাস ফেল প্রথা ফেরাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে আজ এই পদক্ষেপের কথা জানানো হয়। এতদিন পর্যন্ত নো ডিটেনশন নীতি ছিল। এই অধিকার অনুযায়ী পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হতো না। তবে সেই শিক্ষার অধিকার আইন বদল করতে চলেছে কেন্দ্র। নো ডিটেনশন নীতি চালু হওয়ার পর তা সমালোচিত হয়েছিল। শিক্ষাবিদদের একাংশ দাবি করেছিল, এই নীতির ফলে পড়ুয়াদের ক্ষতি হবে, শিক্ষার মান কমে যাবে। শিক্ষাবিদদের একাংশের দাবি, নো ডিটেনশন নীতি বা পাস ফেল উঠিয়ে দেওয়ার নীতি খুব কার্যকর ছিল তা নয়। সেই কারণে কেন্দ্রীয় সরকার ফের পাস ফেল চালু করছে। উদাহরণস্বরূপ, গত বছর দিল্লির সরকারি স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত নো ডিটেনশন নীতি অপসারণের ফলে পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়। 2023-24 শিক্ষাবর্ষে 46,622 জন অষ্টম শ্রেণীতে ফেল করে। তা থেকেই কার্যত পরিষ্কার শিক্ষার মান কতটা তলানিতে পৌঁছেছিল। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি দিল্লির প্যারেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অপরাজিতা গৌতম। তিনি মনে করেন, পাস ফেল চালু হওয়ার ফলে লেখাপড়ার মান উন্নত হবে, এতে শিশুরা সিরিয়াস হবে। তবে এই নীতিতে স্কুলের গুরুত্ব আরও বেড়ে গেল বলেই তিনি মনে করেছেন। অনেক শিক্ষাবিদ এও মনে করেছেন, শিশুদের দায়িত্ব এবার থেকে আরও বেশি নিতে হবে স্কুলগুলিকে। কারণ পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফলাফল বেরোনোর পর যদি দেখা যায় ছাত্র বা ছাত্রী ফেল করেছে, তাহলে তাকে 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের সচেতন থাকতে হবে। সারা বছর যাতে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে সেদিকে নজর দিতে হবে। নয়া শিক্ষানীতিতে কোনো ছাত্র বা ছাত্রী স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। অকৃতকার্য ছাত্র বা ছাত্রী যাতে লেখাপড়ার সম্পূর্ণ সুযোগ পায় সেদিকেও নজর রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গেও পরামর্শ করা হবে। তবে কোনোভাবেই স্কুল থেকে বিতাড়িত করা যাবে না কাউকে। কেন্দ্রের এই নয়া নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন দেশের 3,000টি বেশি স্কুলে, যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলো। 2009 সালে দেশ জুড়ে প্রণয়ন করা হয়েছিল শিক্ষার অধিকার আইন। সেই আইন অনুযায়ী 6 থেকে 10 বছর বয়সী প্রতিটি শিশুর বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা পাওয়ার অধিকার আছে। অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিশু সম্পূর্ণ করার দায় রাষ্ট্রের। সরকার পরিচালিত কোনো স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবে না পাস ফেল প্রথা। তবে পরবর্তী সময়ে এই প্রথার প্রভাব পড়েছিল শিশুদের পড়াশোনার মানে। এরপর 2018 সালে মোদী সরকার পাস ফেল প্রথা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। ওই বছরই লোকসভায় এবং পরের বছরের অর্থাৎ 2019 সালে রাজ্যসভায় গৃহীত হয় সংশোধনী বিল। যদিও স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
নিয়ে থাকে রাজ্যগুলি। ইতিমধ্যেই 16টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রের নীতি অনুযায়ী পাসপোর্ট প্রথা চালু করেছে। তবে পশ্চিমবঙ্গে 2020 সালে পাসপোর্ট প্রথা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সেই কমিটির অধিকাংশ সদস্যই পাসপোর্ট ফেরানোর পক্ষেই মত দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব এখনও গৃহীত হয়নি। যদিও গতকাল রাতে নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু দাবি করেছেন, রাজ্যগুলিতে অনেক স্কুলেই অনেক আগে এই পাসপোর্ট প্রথা চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শিক্ষামন্ত্রী এই দাবি অস্বীকার করেছেন। স্কুলগুলির প্রধান শিক্ষক, তাদের মধ্যে এই রকম কোনো নির্দেশ তাদের কাছে এখনও আসেনি।